প্রাপ্ত নথি অনুযায়ী পুরাদহ রেলওয়ে স্টেশনের পাশের ময়নাগড়ি রেলগেট এলাকায় রেলওয়ের মালিকানাধীন প্রায় 12.42 একর জলাশয় ও নিচু জমি রয়েছে। অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে এই সরকারি জমি বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। পুকুর ছিল, আমরা গোসল করেছি, মাছও ধরে ধরে খাইছি, পুকুরই ছিল বাবা। এনে ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গায় বিশাল বড় একটা পুকুর ছিল। আর এইখানে এখন আমরা দেখতেছি যে বালু ফেলে এখানে আপনার এই ডিজার মেশিন দিয়ে 2 রাত 2 দিন মতো করা আছে। তা আমরা ওইটা তো আর জানি না, এটা মনে হয় সরকারি জায়গায় হবে বইতে। সিএস খতিয়ানভুক্ত 12.42 একরের মধ্যে 11.27 একর নিয়ে বর্তমানে বিরোধ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে, রেলের যে ম্যাপ ধরে, যে রেলের মাপ অনুযায়ী যে পর্যন্ত আমাদেরকে ফ্ল্যাগ পুঁতে দিয়ে গিয়েছিল ওই পর্যন্ত আমরা ফেলে রাখি। আমাদের এখানে এসিল্যান্ড স্যার এবং ইউনো স্যার আমাদের এখানে আসছে, বিভিন্ন কমপ্লেন বিভিন্নভাবে শুনে রেলের যে জায়গাটুকু ফেলে রাখা আছে, ফ্ল্যাগ পোতা আছে, ওই ফ্ল্যাগ পর্যন্ত, ফ্ল্যাগের বাইরে আপনারা যাবেন না। তো আপনারা দেখেন ভিডিওতে, এখানে জায়গা ভিডিও করেন যে এই জায়গার ভিতরে আমরা রেলের জায়গার ভিতরে যাই নাই, এখনো ফ্ল্যাগ আছে। ভরাট না করতে পারে সেই জন্য চেষ্টা করছে তারা। নাম আমাদের বিপক্ষে তারা কাজ করছে, ইকবাল শেঠ, তার নামে আমরা মামলাও করেছি 17 জনে মিলে। সে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিং করে বিভিন্ন করছে, আমাদের হুমকি ধমকি দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় মাসুদ, লিটন, জসিম সহ 10-12 জন রেলওয়ের অনুমতি ছাড়াই জলাশয়টি বালু দিয়ে ভরাট করছেন। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের জেনারেল ম্যানেজার বাদী হয়ে মিরপুর সিভিল জজ আদালতে সদ্যপ্রচারে একটি দেওয়ানি মামলা করেছেন, যেখানে আব্দুস সালাম সুজন ও হাজি আব্দুস সাত্তার সহ 17 জনকে বিবাদী করা হয়েছে। এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। আপনি অফিসে আসুন, তারপরে বিস্তারিত নিন, প্রমাণ সহ বিস্তারিত নিন, যে কি কি পদক্ষেপ নিয়েছি সেটার বিস্তারিত নিন। তথ্য নেওয়া দরকার ছিল, অফিসে এসে তথ্য নেন, প্রমাণপত্র নেন, আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি সেটা প্রমাণপত্র সহ তারপরে নিয়ে যান। ঠিক আছে? আর কোনো বিষয় থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কমেন্ট নেন। কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশে মিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ইশিতা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এলাকাবাসীর দাবি, জলাশয়টি ভরাটের ফলে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সৃষ্টি হয়েছে পানি সংকট ও জলাবদ্ধতার আশঙ্কা। মাছ চাষ করতে যায় অনেক সময় লস টস হয়েছে। এখন বাবা মারা গেছে, ভাই বোনের ভাগাভাগির কারণেই তো এই জায়গা বিক্রি হয়ে গেছে। আর বিক্রি হয়ে গেলে তো যারা কিনবে তারা তো দখলে আসবেই। এই দখল নিয়েই যত সমস্যা দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, জমি কিনতে না পারায় ইকবাল শেখ এভাবে সাজানো অপপ্রচার করছেন। যে কথাটা বলছে এটা সম্পূর্ণ বানোয়াট ভুয়া কথা। ওই জমি বিক্রি করার জন্য আমাদের কাছে ওরা বলছিল, তখন আমরা জানি ওই জমিতে হচ্ছে সিএস এর মালিক রেল আর রেকর্ডের মালিক ছাত্র হাজিরা হয়েছিল। তো আমরা যেহেতু ওখানে কিছু রেলের প্রপার্টি আছে আর রেল লাইনের একদম সংলগ্ন জমি, আমাদের কিছু সন্দেহ ছিল, কারণ রেলের সংলগ্ন জমি সাধারণত রেলেরই হয়, এটা তার মালিকানা হয় না। চাইছি বা কারো সমস্যায় ফেলা দিয়ে টাকা নিছি, যে কথা বলছে এরা হচ্ছে অর্থলোভী, মানে সরকারি সম্পদ লুটপাটকারী। কারণ রেলের প্রপার্টি তারা কিনে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য তারা এখন প্রোপাগান্ডা ছাড়াচ্ছে এবং ওখানে রেল মাইকিং করে গেছে। রেল ওই জায়গাটাতে রেল মামলা করছে, রেল ওখানে লাল ফ্ল্যাগ টাঙাচ্ছে, রেল ওখানে সাইনবোর্ড দিচ্ছে, সব ওরা তুলে ফেলছে এবং অবৈধভাবে রাতের আধারে বালি কন্টিনিউ ফেলা যাচ্ছে। রেল নিষেধ দিচ্ছে, নিষেধ করছে রেলের প্রপার্টি ভুয়া কাগজপাতি তৈরি করে বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে ম্যানেজিং করে মানে অবৈধভাবে বালি ফেলা যাচ্ছে এবং দেশটাকে মানে লন্ড ভন্ড তৈরি করছে একটা বিশাল আকারে। মানে এই দেশের সাধারণ মানুষের সাথে একটা প্রতারণা, চিটবাটপার। ইকবাল শেখ এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপও চান। রেলওয়ের দাবি, সিএস, এসএ ও আরএস সব খতিয়ানেই জমিটির মালিকানা রেলওয়ের নামে লিপিবদ্ধ। 1921-22 সাল থেকেই ছিল রেলওয়ের দখলে। তাদের অভিযোগ, কিছু ব্যক্তি ভুয়া রেকর্ড তৈরি করে ব্যক্তিগত মালিকানা দাবি করছে, যা বাতিলের জন্য এডিসি রেভিনিউ আদালতে আলাদা মামলা চলমান। গত 29 মার্চ রেলওয়ে ভূসম্পত্তি শাখা থেকে একটি জরুরি তাগিদপত্রে স্থানীয় থানার সহায়তায় অবিলম্বে বালু ভরাট বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় পাকশী ও রাজশাহী বিভাগীয় কর্মকর্তাদের। ভরাট নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা বিতর্ক চলতেছে
তো এটা আমরা যতটুকু জানি বা আমি আমার জানা মতে এটা আমাদের রেলওয়ে থানার জুরিসডিকশনের বাহিরে। তো জুরিসডিকশনের বাহিরে হওয়ার কারণে আমরা ওখানে কোনো নোটিশ বা পুলিশিং কার্যক্রম করি নাই। তো রেলওয়ে অথরিটির মাধ্যমে জানতে পেরেছি যে এটা নিয়ে একটা দেওয়ানি মামলা হয়েছে, যেটা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এইটুকুই আমার জানা আর কি। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, আইনি প্রক্রিয়া শেষ হলে প্রয়োজন হলে ভরাটকৃত বালু নিলামে বিক্রি করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে। শোনেন, বালি ভরাট করলেই তার মালিকানার পরিবর্তন হয় না। হ্যাঁ, বালি ভরাট তারা যদি করে, আমরা দরকার হলে বালি বিক্রি করে দিব, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এটা ইনজাংশন জারির একটা কোর্টের মাধ্যমে করতে হয়, এটা একটা প্রক্রিয়া লাগে। সেই প্রক্রিয়ায় আমরা কাজ করছি। প্রক্রিয়া সম্পন্ন হলে, ইনজাংশন জারি হলে তখন তারা করতে গেলে এটা আইনগত একটা ব্যবস্থা আওতায় পড়ে যাবে তারা। এদিকে সরকারি জলাশয় দখল, অন্যদিকে মামলা জটিলতা আর প্রশাসনের ধীরগতি, সব মিলিয়ে প্রশ্নের মুখে রেলওয়ের এই শতবর্ষী সম্পত্তি রক্ষা। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।